নমস্কার, সাউথ ইন্ডিয়ান চ্যানেল। আমি আজকের একটা কুদলি ভাজবো। তা দেখুন, আপনারা তো অনেকে অনেক রকম করে কুদলি ভাজা করে খেয়ে রেখেছেন। আমি একটা নতুন কুদলি ভাজবো। তা খুব কম সময়, কম উপকরণ দিয়ে, তেল খুব কম দিয়ে আমি ভাজবো। দেখুন, আজকের কুদলিটা ভাজতে গেলে আমি আজকের কুদলিটাকে সেদ্ধ করে নেবো। আমি কুদরিতে জল নিয়েছি। এই যে কুদরিগুলোকে আমি দুচেলা করে নিয়েছি। কুদলি অনেক সময় 4 চেলা করে ভাজা হয়, আমি আজকে কুদরিগুলোকে দুচেলা করে নিয়েছি। কুদরিটা এমন জল দিয়েছি যেন জলগুলো ওর মধ্যে শুকিয়ে যাবে। কুদরিটা আমি সেদ্ধ করার সময় কালারটা যেন এরকমই থাকে, যেরকম কুদলির কালার আছে ওই রকমই কুদলির কালারটা থাকবে। তার জন্য ওখানে আমি একটুখানি তেল দিয়ে দেবো। কুদরিটা আমার সেদ্ধ হচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় ওখানে আমি একটু লবণ দিয়ে দেবো। আমি কুদরিটাকে ঢাকা দিয়ে দেবো, কুদরিটা আমার সেদ্ধ হোক। দেখুন, আমি কুদরিটা ভাজার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নেবো আমি একটা কাঁচা লঙ্কা। দুটো নেবো না, একটাই কাঁচা লঙ্কা নেবো। আর আমি এখানে মিক্সি, তাই মিক্সিতে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি কোরানো নারকেল কোড়া। এই নারকেলটা দিয়ে আমি মিক্সি করে আনবো। আর আমি নারকেল দিয়ে কুদলি ভাজবো। আমি তো এটাকে ততক্ষণ মিক্সি করে নিয়ে আসি। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি নারকেলও নিয়েছি, নারকেল কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নেবো এখানে আমি ধনেপাতা নিয়েছি। ধনেপাতা সবকটা দিয়ে আমি একসঙ্গে মিক্সি করে নিয়ে আসবো। আমার ততক্ষণ এটা ফুটছে, এটা ভালোভাবে সেদ্ধ হোক, আমি এটা মিক্সি করে নিয়ে আসি। দেখুন, আমি এটাকে মিক্সি করে নিয়ে এসেছি। কত সুন্দর শুকনো, এতে কিন্তু কোনো জল দেবো না, জলও দিই না, এমনি শুকনো শুকনো করে নিয়ে এসেছি। এই দেখুন, একদম শুকনো, কোনো জল নেই, এতে কোনো জল দিই না। এটা এভাবে এখন থাকবে। আমার এটা একটু সেদ্ধ হবে, এটা শুকিয়ে জলটা এক্ষুনি শুকিয়ে গেলে তারপর আমি এটাকে ভাজবো। দেখুন, আমি যেখানে তেল দিয়েছিলাম, এমনি কিন্তু কোনো সবজি কিন্তু সেদ্ধ করতে গেলে, সবুজ রঙের সবজি যদি সেদ্ধ করতে গেলে এমনিতে কীরকম হালি হালি হয়ে যায়। আমি কিন্তু যেহেতু এখানে তেল দিয়েছি, তাই যেরকমই কালারটা ছিল সবজির, সেই কালারটাই কিন্তু আছে এখানে। সবজির কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়নি, এইভাবেই কালারটা থাকবে, চেঞ্জ হবেও না। আমার একটু সেদ্ধ হতে বাকি আছে। দেখুন, আমার জলটার মধ্যে শুকনো শুকনো হয়ে এসেছে, সামান্য একটুখানি জল আছে। দেখুন, এই জলটা শুকিয়ে যাবে এবারে। এর মধ্যে সবজির জলটা আমি এমন দিয়েছি, এর মধ্যে ফুটিয়ে জলটা শুকনো হয়ে যাচ্ছে, গেলে এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। একটুখানি জল আছে, তাই ঢাকা দিয়ে দিচ্ছি, আবার শুকিয়ে যাবে। দেখুন, আমার এটা সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে, তাই আমি এটাকে এবারে নামিয়ে রেখে দেবো। আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, যতক্ষণ আমার কড়াটা গরম হয়ে যায়। কিন্তু আমার এখানে কড়াটা গরম হয়ে গেছে, তাই আমি এখানে একটা লঙ্কা দেবো। লঙ্কাটা আমি ভেজে তুলে রেখে দেবো।
লঙ্কাটা আমি দেবো না, তাহলে ঝাঁঝ হবে। এখানে আমি তেল দিয়ে দেবো 2 চামচ মতন, 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। এই চামচটার তেল 2 চামচ থেকে 2.5 চামচ চাল তেল পড়ে যেতে পারে। আর এটা মাপ আছে, এটা আমি ভেজে এবারে তুলে রেখে দেবো। লঙ্কাটা আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। ডাল নেই, দেখুন আমার কড়াটা গরম হয়ে গেছে, লঙ্কাটাও ভেজে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি অরহর ডাল। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ বিউলির ডাল। আমাদের দিয়ে দিলাম আমি একটু সর্ষে, 1 চামচ সর্ষে দিয়েছি। আর আমি 1/2 চামচ মতন জিরে দিলাম। আমি যে ফোড়নটা এখানে দিচ্ছি, এই ফোড়নটা আমি সবটাই এখানে দেবো না, কিছুটা তুলে রাখবো, কিছুটা আমি দেবো লাস্টে। আমি এটা ভেজে নিলে ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে কিছুটা রেখে দেবো। এবং ডালগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি কিছুটা ডাল তুলে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে তুলে রেখে দেবেন, কারণ এত সবটা দিলে মন মচ করে খেতে ভালো লাগে। এই জন্য আমি সবটাই দিচ্ছি না, কারণ সবটা দিলে একটু কিছুটা নরম হয়ে যায়, কিছুটা শক্ত থাকে, তাই আমি কিছুটা রেখে দিচ্ছি। আমি এবারে এর মধ্যে সেদ্ধ করা কুঁদরিগুলো দিয়ে দিলাম। এতে কিন্তু আমি কোনো হলুদ দেবো না। এর মধ্যে আমি যেহেতু কুঁদরিতে জল আছে, তার জন্য এটাকে আমি আস্তে করে ঢাকা দিচ্ছি, জলটা একটু শুকনো হয়ে যাবে। দেখুন এর মধ্যে যে জলটা আছে সেটা শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে এবার গ্যাসটাকে স্লো আঁচে দিয়ে এইভাবে আস্তে আস্তে এটাকে ঢালতে হবে। গ্যাসটা কিন্তু জোরে দিলে চলবে না। আমি এখানে একটু হিং দেবো, তাই একটু পরে দেবো, এখন একটু দেবো না, একটু পরে হিংটা দেবো। আর একটু ভাজা হোক। এখন আমার এটা ভাজা হয়ে এসেছে, আমি এটাকে এবারে মাঝখানের দিকে সরিয়ে দিয়ে এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতাটা আমি আগে দিলাম না, কারণ আমি প্রচুর কারি পাতাটা দিলেই মতো খেতে ঠিক হবে, তাই জন্য আমি দিলাম না। কারি পাতাটা আমি এখন দিচ্ছি। ওই গরম আছে, এটা হয়ে যাবে। দেখুন এতে কিন্তু আমি কোনো হলুদ দিলাম না, ওই যাই 1-2 চামচ তেল দিয়েছি, ওই 2 চামচ তেল, আর তেল এতে কোনো দেবো না। আর এতে আমি লঙ্কাও দেবো না, যেহেতু আমি লঙ্কা ভাজা আছে, একটা কাঁচা লঙ্কা নারকেলের সঙ্গে কোরানো আছে, তাই জন্য আমি এতে দেবো না। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন আমি কারি পাতাটা দিয়ে দিয়েছি। কারি পাতাটা কিন্তু দিতে কিন্তু এখন কিন্তু ফাটলো না,
এমনি তেলের মধ্যে দিলেই ফেটে যেত। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি সামান্য মতো একটুখানি হিং দিয়ে দেবো। এই যে সামান্য হিং দেবো, কারণ হিংটার প্রচুর গন্ধ, তাই জন্য আমি এত হিং দেবো না, এই একটুখানি হিং দিলেই ভাজাটা কত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর দানা 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 লাগছে। আর একটু হবে ভাজাটা, ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ আমার এতে কোনো পেঁয়াজ নেই, কিছু রসুন না, কিছু না, আমার সবই নিরামিষ রান্না। কারণ এটা সাউথ ইন্ডিয়ান রান্না, তার জন্য এতে কোনো রসুন পেঁয়াজ থাকে না। আলুও খুব কম আমি এতে দিই, শুধু সবজি দিয়েই আমি বানাই। আমার হয়েও এসছে, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। এগুলো আমার ভাজাটা একদম হয়ে এসছে। আপনারা যদি এটা মিষ্টি দিতে চান তো মিষ্টিও দিতে পারেন, একটু সামান্য একটুখানি টেস্ট হওয়ার জন্য একটু চিনি ফেলে দেবে, 2-4টে দানা ছড়িয়ে দিলেও হবে, টেস্ট হয়ে যাবে। যেমন আমি এখানে যে ভেজে রেখেছিলাম যে ডালটা, সেটা ওর মধ্যে আমি ছড়িয়ে দিলাম। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে, দেখুন ভাজাটা। বন্ধুরা আপনারা এইভাবে ভাজাটা কুঁদরি ভেজে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগলে ভাজি, খুবই সুন্দর লাগে ভাজাটা, খেয়ে দেখবেন, দেখে বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি ওই নারকেলটা যে রেখেছি, এই যে আমি নারকেলটাকে রেখেছি, এবারে এই নারকেলটাকে আমি দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট 2 মিনিট মতন রাখবো গরমে, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি নারকেলটা দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন ভাজাটা। গ্যাসটা কিন্তু আমার স্লো আছে, কমানো আছে গ্যাসটা। আপনারা চাইলে এখানে তিল ভেজে গুঁড়ো করে এভাবে দিতে পারেন, যেভাবে নারকেল দিলাম ওইভাবে তিল ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভাজাটা হয়ে গেছে, এবারে আমি ভাজাটাকে নামিয়ে নেব। নারকেল দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, জোর 1 মিনিট রাখবেন। নারকেলটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট রাখবেন, তারপরে সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবেন, কারণ বেশি দিলে নারকেলের যে টেস্টটা থাকে সে টেস্টটা পাবেন না। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমি এটাকে নামাবো। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নারকেল দিয়ে আমার কুঁদরি ভাজা কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, হেভি টেস্ট লাগবে। আর খুবই কম তেল দিয়ে, কম উপকরণ দিয়ে ভাজা, আর তেল তো খুব বেশি দেওয়া নেই,
কুদলি একটু তেল বেশি দিলে ভালো হয়। আর এটা খেলে খুব হেলদি খাবার। এটা আমার কোনো পেঁয়াজ নেই, কিছু নেই, সাউথ ইন্ডিয়ান খাবার এইভাবেই হয়। তা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারা খেয়ে দেখবেন। খেয়ে দেখে যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন। টাটা বন্ধুরা।